আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে এই মুহূর্তে এমন একটি লাইভ আপনাদের সামনে করছি, আপনারা বিস্মিত হয়ে যাবেন। আমার পাশে যিনি, আমার শ্রদ্ধা ভাজন, আস্থা ভাজন, বিশ্বাস ভাজন, ভালোবাসার সম্মানের অপর এক নাম, যাকে হৃদয় থেকে সম্মান করি, ভালোবাসি। আর বড়দের বা মুরব্বীদের তো এমনিতেই শ্রদ্ধা করতে হয়, কারণ বিশ্ব নবীজি বড়দেরকে শ্রদ্ধা করতেন আর ছোটদেরকে স্নেহ করতেন। নবীজির আদর্শ অনুযায়ী তাকে আমরা সম্মান করি যথেষ্ট যথেষ্ট পরিমাণে। আলহামদুলিল্লাহ, আমরা এই যে মুরব্বী দেখতে পাচ্ছেন, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে তার সম্পর্কে জানুন। আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, আপনি বিস্মিত হবেন, আপনি অবাক হবেন, এবং আপনার ভেতরে অনুপ্রেরণার বাতি জ্বলবে হাজার কোটি গুণ ভরে। তাহলে আসুন একটু মুরব্বীর সম্পর্কে মুরব্বীর কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দিয়েছে মুরব্বী, আপনারা সালামের জবাব দেন। আপনার নাম কি? আমার নাম সারাফ আলী। ওনার নাম মোহাম্মদ সোহরাব আলী। আমার বাবার নামও সোহরাব আলী। আমার বাবা মারা গেছে 1995 সনে আমার এসএসসি পরীক্ষার প্রথম রাত্রে, তাই সেই হিসেবে উনি আমার গ্রাম্য ভাষায় বলে তাওই। আচ্ছা, আপনি কি, আপনার বয়স কত এখন? 110। আপনারা শুনে দেখুন, তার বয়স এখন 110 বছর। আমরা যেমন আমার বয়স এখন, থাক আমার বয়স না বলি না, আমরা 40-50 বছর বয়সের হয়ে গেলেই আমরা নুরিয়ে যাই, বুড়িয়ে যাই, হাঁটতে পারি না, পায়ে ব্যথা, চোখে কম দেখি, দাঁতে সমস্যা, মাথা ব্যথা, কত প্রকারের প্রবলেম, ঘুম থেকে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। কিন্তু উনি 110 বছর বয়সে তিনি রাস্তা দিয়ে হাঁটেন, চলাফেরা করেন, কথা বলেন, দোকানে বসেন, চা খান, সকলের সাথে আড্ডা পর্যন্ত দেন। আপনি কি চোখে দেখেন? আমি কম দেখি। তাহলে উনি চোখে দেখেন সামান্য একটু কম। আমরা 50 বছর বয়সে চোখে কম দেখি, আর উনি 110 বছর বয়সে চোখে দেখেন। বিশ্বাস করুন, আপনি আপনার দু চোখ দিয়ে যদি কোরআন তেলাওয়াত নিয়মিত করেন, তাহলে আপনার চোখ ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? উনি কিন্তু 5 ওয়াক্তই নামাজ পড়েন। 110 বছর বয়সে কখনো নামাজ কাজা করেন না, ঠিক কিনা? উনি কখনো নামাজ কাজা করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি কি বাড়িতে পড়েন না জামাতে পড়েন? জামাতে পড়ি, বাড়িতে পড়ি। তাহলে উনি 5 ওয়াক্ত নামাজ, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি উনি জামাতে নামাজ পড়েন। আর আমরা একটু কিছু হলেই ঘরে নামাজ পড়ি, একটু কিছু হলেই মসজিদে আসি না। কিন্তু বিশ্ব নবীজি বলেন, যারা ঘরে নামাজ পড়ে, আমার ইচ্ছা করে ওই ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই। যদি ওই ঘরে নারী এবং শিশু না থাকতো, ওই ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই। ফরজ নামাজ মসজিদেই পড়তে হবে, সুন্নাত নফল এগুলো ঘরে পড়লে সমস্যা নেই। এই মুরব্বী যদি 110 বছর বয়সে জামাতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে আমি আপনি কিভাবে ঘরে নামাজ পড়ি? অথবা যারা নামাজ পড়ি না, তাদের জন্য এটা দুঃখজনক, নির্লজ্জ। বিশাল আকাশের মালিক আপনাকে আমাকে পাঠিয়েছে, আর তাকে যদি সেজদা না দেন, তাহলে এর চাইতে হতভাগা দুঃখ আর হতে পারে না। চিন্তা করে দেখুন, 110 বছর বয়সে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং সেই নামাজ তিনি মসজিদে এসে পড়েন। আচ্ছা, আপনি কি নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়েন না চেয়ারে বসে পড়েন? দাঁড়াও পড়ি, বসে। তাহলে 110 বছর বয়সে উনি নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়েন। আর আমরা অনেকেই আছি যারা মসজিদে এসে চেয়ার খুঁজি, চেয়ারে বসে নামাজ পড়ি। আমার কাছে মনে হয় চেয়ারে নামাজ পড়া এক ধরনের বেয়াদবি। নামাজ পড়তেই হবে, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ুন, বসে পড়তে না পারলে শুয়ে পড়ুন, শুয়ে পড়তে না পারলে ইশারায় পড়ুন, তবে হ্যাঁ, নামাজ পড়তেই হবে। এমনকি আপনি যদি সমুদ্রের মধ্যে থাকেন,
সমুদ্রের উত্তাল ঢেউয়ে পড়ে গেছেন, আপনার যদি মনে হয় নামাজের সময় হয়েছে, ওই ঢেউয়ের সংগ্রামের মধ্যে আপনাকে ইশারায় হলেও নামাজ পড়তে হবে, নামাজ পড়তেই হবে। 110 বছরের মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের কখনো কামাই না দেয়, আমি আপনি নামাজ কামাই দেই কোন দুঃসাহসে, কোন দুঃসাহসে? আর যারা চেয়ারে নামাজ পড়েন তাদেরকে বলি, এই ধরনের অভদ্রতার বেয়াদবি করবেন না। আপনি কার সামনে দাঁড়ান আপনি জানেন? বিশাল আকাশের মালিকের সামনে দাঁড়ান, 70 আসমান জমিনের মালিকের সামনে দাঁড়ান, আমার আপনার অভিভাবকের সামনে দাঁড়ান, তার সামনে বসে চেয়ারে বসে নামাজ পড়েন। এটা বেয়াদবি, বেয়াদবি, বেয়াদবি। সকল মসজিদ থেকে চেয়ারগুলো ভেঙে চুরে খান খান করে বের করে দেওয়া উচিত। আচ্ছা মুরব্বী, আপনি ফজরের নামাজ কি মসজিদে আসেন? না, এই যে আমি আপনাকে দেখতাম, আপনার বাসা অনেক দূর, আপনি ফজরের নামাজ মসজিদে রাত 4টার সময় হেঁটে হেঁটে আসতেন, আসেন। কষ্ট হতো না? তাহলে ওনাকে আমি দেখেছি ফজরের নামাজ, আমার মসজিদ থেকে ওনার বাড়ি প্রায় 20 মিনিটের পথ, আর উনি যখন হেঁটে আসেন তখন লাগে 40 মিনিট। এই 40 মিনিটের পথকে অতিক্রম করে ফজরের নামাজ রাত 4টায় ওনাকে আমি মসজিদে আসতে দেখেছি। চিন্তা করতে পারেন? আর আমি আপনি বিছানা থেকে রাত 4টা তো দূরের কথা, সকাল 8টায় উঠতে পারি না। মনে রাখুন, ফজরের নামাজ 2 রাকাত সুন্নত যে পড়ে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ, এটা বিশ্ব নবীজি বলেছেন। ফজরের নামাজ পড়ে যে জীবন শুরু করে সূর্যের প্রথম আলো যে দেখে, তার জীবনে সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ। আপনাকে যখন রমজান মাসে তারাবি পড়তে দেখতাম, তারাবি কি 20 রাকাতই পড়েন? আচ্ছা, আরেকটি কথা, আমি ঢাকা থেকে যখন গ্রামের বাড়িতে সে রমজান মাসে রোজা তারাবি পড়েছি, আমি তখন ওনাকে দেখেছি 20 রাকাত তারাবি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের কাতারে পড়েন। আমরা অনেকে 2-4 রাকাত পড়ে চলে যাই, বিরক্তির কারণে কোনো দিন পড়ি না, কিন্তু ওনাকে আমি কখনো তারাবি মিস করতে দেখি নাই, এবং ওনাকে 20 রাকাত তারাবি আমি দাঁড়িয়ে পড়তে দেখেছি। তাহলে ওনাকে নিয়ে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমরা প্রত্যেককেই যেন নিজেকে সবল, সুস্থ, সুঠামের জন্য নিজেরা প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা, প্র্যাকটিস করা, সফল থাকা, হাসি খুশি থাকা, হাস্যোজ্জ্বল থাকা, এবং আল্লাহ তাআলার প্রতি ভয় রাখা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়া, চেয়ারে নামাজ না পড়া, মসজিদে এসে নামাজ পড়া। এই 110 বছরের মুরব্বীর কাছ থেকে এটা যেন আমরা একটু শেখার চেষ্টা করি। আর আরেকটি কথা, আপনার কি কোনো স্মৃতির কথা আমাদেরকে বলবেন, যে স্মৃতি আপনার মনে পড়ে? আপনার মনে পড়ে এমন কোন স্মৃতির কথা বলবেন? যে আগে আপনি কবরস্থানে যেতেন যুবক বয়সে, আগে হ্যাঁ যেতেন? কবরস্থানে কত রাতে যেতেন? 12টা একটা 12টা 1টার সময় কবরস্থানে যেতেন? কতক্ষণ থাকতেন? 1 ঘন্টা থাকে। আচ্ছা, তার মানে ওনার আরেকটা স্বভাব ছিল, যুবক বয়সে উনি রাত 12টায় কবরস্থানে চলে যেতেন, কবরস্থানের পাশে বসতেন, এবং ঘন্টার পর ঘন্টা উনি আল্লাহ আল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতেন। এরপর ফিরে এসে তাহাজ্জুদ পড়তেন নাকি? তারপর ফজরের নামাজ পড়ে ঘুমাইতেন। আচ্ছা, তাহলে আপনারা বুঝুন, আমরা যুবক বয়সে কত উল্টা পাল্টা, আলটা পাল্টা, ছাগলামি পাগলামি কত কিছু করে বেড়াই, আর উনি ওনার যুবক বয়সে রাত 12টায় গিয়ে কবরস্থানে জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন, কবরের কথা মনে করতেন, এবং নিজের জীবনে কবরের কথা মনে করে ভয় করতেন যাতে আল্লাহর প্রতি ভয় বাড়ে। তাহলে ওনার 110 বছর বয়সে উনি যুবক থাকবে না, তরুণ থাকবে না, আমি আপনি থাকবো? এই 110 বছর বয়সে হাঁটা, চলা ফেরা, খাওয়া দাওয়া, ঘুম, চা খাওয়া, আড্ডা দেওয়া, পেপার পড়া, কোরআন শরীফ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, দাঁড়ায় দাঁড়ায় তারাবি পড়া, চেয়ারে না বসা, 110 বছরের যুবকের কাহিনী শোনালাম। আমি আপনাকে বলছি, যদি আপনি আজকে থেকে আপনি মনে করবেন যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, যদি একটা 110 বছরের বৃদ্ধ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আপনি কেন নন? আপনি বসে নামাজ পড়বেন না, উনি যদি 110 বছরে দাঁড়িয়ে নামাজ পড়ে, আপনি কেন নন? আপনি ফজরের নামাজ মসজিদে এসে পড়বেন, উনি যদি 40 মিনিট হেঁটে এসে অন্ধকার রাত্রে একা একা মসজিদে আসতে পারেন, আপনি কেন নন? উনি রাত 12টায় যদি কবরস্থানে গিয়ে জিকির করতে পারেন, তাহলে আপনি রাত 12টায় না হোক অন্তত রাত 4টায় উঠে কেন তাহাজ্জুদ পড়তে পারবেন না? আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। 110 বছরের এক যুবকের কথা শোনালাম। সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম।
সবাইকে সালাম দিয়েছে, আপনারা সবাই সালামের জবাব দিন। ধন্যবাদ। আমি আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন।